সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি নীলফামারী জেলার একটি পুরাতন ঐতিহ্যবাহী একটি নদী। এটি হচ্ছে নীলফামারীর ঐতিহ্যবাহী নীলকুঠি পাশে অবস্থিত। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই নদীটি এককালীন সময়ে কিন্তু এখান থেকে ইংরেজরা লঞ্চে করে এখান থেকে তারা নীল নিয়ে যেত। সেই নদীটি কালের বিবর্তনে ভরাট হয়ে যাওয়ার কারণে এখন সেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হতো। বর্তমানে এই স্থানটিকে নীলফামারী মেডিকেল কলেজের জন্য নির্ধারণ করা হলে সেখানে চাষাবাদ বন্ধ হয়ে যায় এবং বর্তমানে দীর্ঘ 5 বছর ধরে সেই স্থানটি পড়ে থাকার কারণে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছের জন্ম হয়েছে। নদীর পানি থেকে বিভিন্ন জায়গা থেকে এই ফুলের গাছের জন্ম হয়েছে। তো দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটেছে এই নদীর চরে। এই ফুলগুলো দেখার জন্য কিন্তু নীলফামারী শহর সহ বিভিন্ন এলাকা থেকে এই ফুলগুলো দেখার জন্য লোক ছুটে আসতেছে। গতকাল শুক্রবার কিন্তু এখানে সৈয়দপুর, পাগলাপীর, রংপুর সহ বিভিন্ন স্থানের লোকজন এই ফুলগুলো দেখতে আসে এবং সাথে নীলকুঠিও দেখার জন্য অনেকে ছুটে আসে। কারণ নীলকুঠির পাশে এটি হওয়ার কারণে অনেকের আগ্রহ বাড়তেছে যে একসাথেই দুটি দেখে আসি। এক হচ্ছে আপনার এই ফুলগুলো এবং দ্বিতীয় হচ্ছে নীলকুঠি। কারণ এগুলো ফুল সব জায়গায় সচরাচর দেখা যায় না, এগুলো শুধু নদীর ধারেই দেখা যায়। নদীর ধারের পানি শুকিয়ে যায়, সেই নদীতে এই ফুলগুলো ফোটে। তো দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জায়গাটি ফুটে উঠেছে এই ফুল দিয়ে। তো দর্শক, একটি দুঃখের বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি নদীর চর হওয়ার কারণে এখানে কিন্তু অনেকে গরু দিয়ে সেই ফুলগুলোকে নষ্ট করছে, গরুকে খাওয়াচ্ছে সেই ফুলগুলোর সাথে। আবার অনেকে গরুকে খাওয়ার জন্য এই ফুলের গাছগুলোকে কেটে নিয়ে যাওয়ার কারণে কিন্তু সৌন্দর্যটি হারিয়ে গেছে এই ফুলের বাগানটার। অর্থাৎ বাগানেই বলা যায়, যেহেতু এখানে ফুল ফুটেছে খুব সুন্দরভাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসংখ্য গরু ছাগল এখানে লাগানো হয়েছে গাছগুলোকে খাওয়ানোর জন্য।